আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মানুষ বিভিন্ন শৈলী বস্তু নিয়ে দ্বিমত করতে পারে, ইখতিলাফ করতে পারে, শুধুমাত্র কেবলমাত্র একটা বিষয়, যেই বিষয়টার উপরে কোনো মানুষ দ্বিমত পোষণ করে না, সকলেই একমত, আর সেই বিষয়টা হলো মউত। মৃত্যু দুই প্রকার, বলেন কয় প্রকার? মৃত্যু দুই প্রকার, বলেন কয় প্রকার? আওয়াজ দিয়া বলেন কয় প্রকার? এক ধরনের মৃত্যু হলো নাম্বার 1 মিঠা মৃত্যু, মিঠা। আরেক প্রকার মৃত্যু হলো তিতা। মনে হয় জীবনে প্রথম শুনছেন, প্রথম শুনছেন না? এক প্রকার মৃত্যু হলো মিঠা, আরেক প্রকার মৃত্যু হলো তিতা। নাম্বার 1 মিঠা মৃত্যু কাদের হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই লোকটার হায়াতে জিন্দেগিটা নেক আমলের সাথে হবে, হায়াতে জিন্দেগিটা ইবাদতের সাথে হবে, হায়াতে জিন্দেগিটা নেক কাজের সাথে সংশ্লিষ্ট থাকবে, ওই ব্যক্তির মৃত্যুটা হবে মিঠা মৃত্যু। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কেমন মিঠা মৃত্যু, কেমন মিঠা মৃত্যু? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ভেতরে জানিয়ে দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ও বাবা ভাই বন্ধু, স্বাদ যদি গ্রহণ করতে হয় তাহলে তিতা থেকে কোনোদিন স্বাদ গ্রহণ করা যায় না, মিঠা যদি হয় সেখান থেকে স্বাদ গ্রহণ করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কবি এই কথাটা আর একটু ক্লিয়ার ভাবে জানিয়ে দেয়, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাজিল কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা, আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লিদুলিল মাউত ইয়াবনু লিল খারাবি, কলিলুন উমরুনা ফি দার দুনিয়া, কলিলুন উমরুনা ফি দার দুনিয়া, ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাবি। হে বিলাসে বহুল বাড়ি ওয়াত্রা লিকার অধিকারী, হে বিলাসে বহুল বাড়ি ওয়াত্রা লিকার অধিকারী, ওয়াসিরে তোর কবর দেশে দিতে হবে বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, অবশেষে কবর দেশে হব পদার্পণ। কথা বলেন ঠিক কিনা? আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা, ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি
করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাজিরিন আমরা বুঝতে পারলাম মৃত্যু দুই প্রকার। এক প্রকার মৃত্যু হলো মিঠা মৃত্যু, ওই মৃত্যুটা হলো আরামদায়ক মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন মিঠা মৃত্যু কাদেরকে দান করবেন? যেই ব্যক্তির হায়াতে জিন্দেগিটা, যেই ব্যক্তির হায়াতের হালাতটা ইবাদতের সাথে হবে, নেক আমলের সাথে হবে, ওই ব্যক্তির মৃত্যুটা হবে মিঠা মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে কালামে পাকের ভেতরে জানিয়ে দেয়, ইয়া আইয়াতুহাল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি দাখিল করো, ফি ইবাদি দাখিল হও, ফি ইবাদি আমার বান্দার ভেতরে দাখিল হও, ওয়াদখুলি জান্নাতি এবং আমার জান্নাতের ভেতরে প্রবেশ করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বিশ্ব নবী, রহমতে আলম নবী, দয়াওয়ালা নবী, মায়াওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোষণাটা হযরত আবু বকরকে জানিয়ে দিলেন, ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সূরা ফাজরের 3টা আয়াতের মাধ্যমে আল্লাহ আপনারে ডাকবে। তাহলে হাজিরিন বুঝা গেল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুটা হয়েছে মিঠা মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আরেক প্রকার মৃত্যু হলো তিতা। আপনারা সকলে ইতিহাস শুনেছেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দান করলেন। কি মুজিজা দান করলেন? আল্লাহ তাকে ওই মুজিজাটা দিলেন, উনি এরকম ভাবে মৃত মানুষে যদি কবরের পাশে গিয়া বলতো উম্বি ইজনিল্লাহ, এইটা বলার সাথে সাথে ওই মৃত ব্যক্তি কবর থেকে জাগ্রত হয়ে দাঁড়িয়ে যেত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আপনারা জানছেন না? এটা আপনারা জানতেন না? আসতে বলেন যে এটা আপনারা জানতেন না? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুজিজা দান করলেন। উনি যদি কোনো মৃত ব্যক্তির পাশে গিয়া যদি তাকে আল্লাহর নাম নিয়ে বলতো কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর নামের সাথে দাঁড়িয়ে যাও, এটা বলার সাথে সাথে ওই মৃত ব্যক্তি জাগ্রত হয়ে সে দাঁড়িয়ে যাইতো। এটা ছিল পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিতে গেলেন মহল্লায় মহল্লায়। মহল্লায় কালেমার দাওয়াত দিতে যাওয়ার পর এলাকার লোকজন তাকে বললেন, আপনি তো কালেমার দাওয়াত দিতে আসলেন, আপনার এমন কি কারামতি আছে, এমন কি মুজিজা আছে, আমাদেরকে দেখান। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার মুজিজা হলো, আমার সবচাইতে বড় মুজিজা হলো আমি মরা মানুষকে জীবিত করে আমি দেখে আদাই। আল্লাহর হুকুমে। বলেন কার হুকুমে? আওয়াজ দিয়া কোন কার হুকুমে? আল্লাহর হুকুমে। এবার এলাকার তাগরা যুবকরা কয়, তাহলে আপনি আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। আপনি তো বলছেন, এটা শুনছি, আপনি বলছেন আমরা শুনছি, কিন্তু আমরা তো আর দেখি নাই। কথা বলেন, দেখছেনি? আওয়াজ দেখাইতে পারছে? এবার এলাকার যুবকরা
অনেক পুরনো একটা কবর, একেবারে পুরান কবর, বুঝেন না? 30-40-50 বছরকার আগের পুরান কবর আছে না? আমাকে শনিবারের মসজিদের কবরস্থানে একবার দাফন করা শেষ, মাটি ফেলে আবার এটার উপর সেকেন্ডবার দ্বিতীয়বার করতে আছে। কি করে না? আপনাকে এখানে করছে না? আগে অনেক পূর্বপুরুষটা শেষ, এখন আবার মাটি দিয়ে আবার চলতে আছে। ফুলাফান তো খুব ফাজি মার্কা, নিয়ে গেছে পুরানো কবরের কাছে। পুরানো কবরের কাছে যাওয়ার পর, যেটা আমাদের কবরস্থান, এটা আমাদের কবরস্থান। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে হাজিরা দিয়া মালিক আমি ঈসা আসলাম কবরস্থানে। আর দোয়া করলো, ওগো আল্লাহ, এই কবরের ভিতরে যেই মাইয়িত মৃত ব্যক্তি আছে, তোমারকে স্মরণ করে বলি আল্লাহ, তুমি এই মৃত ব্যক্তিটারে জীবিত করে দেখিয়ে দাও। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি পয়গম্বর ঈসা তোমার কবরের পারে আছি। কোথায় আছি? শব্দটা কি পার কইছে? কি কইছে? মানে দূরে না, ফুসকুনির পার আছে না, কবরের পারে আছি, কাছাকাছি আছি। পয়গম্বর ঈসা বললেন, আমি তোমার কবরের পারে আছি, এই কবরের ভিতরে যিনি আছেন তিনি কুম্বিজনিল্লাহ দাঁড়ায়া যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কবর থেকে এক তাগড়া নওজোয়ান বাহির হইয়া গেল। ওই তাগড়া নওজোয়ান বাহির হওয়ার পর এলাকার লোকজন দেখা মনে হয় যেন এই লোকটারে সদ্য দাফন করছে কিছুদিন আগে। বুঝলেন না? বলে কথা বুঝাইতে পারছি? তার চেহারা সুরতে, তার ভঙ্গিতে, শরীরের গঠনে, অবয়ব এত সুন্দর, মনে হয় যেন কিছুদিন আগে দাফন করে আসছে। আগের কালের মানুষরা কিন্তু হায়াত বেশি পাইছে না পায় নাই? কথা বলেন, পাইছে না পায় নাই? এবার পয়গম্বর ঈসা রূহুল্লাহ, তার লকব, তার টাইটেল ঈসা রূহুল্লাহ, ওই যুবকরে জিজ্ঞেস করলো, তোমার মৃত্যুটা কত বছর হয়েছে? কয়টা আমি বলতে পারবো না, তবে অনেক বছর হয়েছে, অনেক বছর, অনেক দীর্ঘ বহুকাল চইলা গেছে। আচ্ছা, তাহলে তোমার চুলগুলা সাদা হয়ে গেল, কারণটা কি? চুলগুলা সাদা হওয়ার পিছনে কারণটা কি? বলে, আমার চুলগুলা কালাই ছিল, আমি যখন মারা গেলাম, মারা যাওয়ার পর থেকে আমি কবরের শাস্তি ভোগ করতেছিলাম। কবর জগতে আমার সাধারণ শাস্তি ছিল, কিন্তু এর চাইতে আমার বড় একটা যন্ত্রণা ছিল। সেই যন্ত্রণা ছিল মৃত্যুর যন্ত্রণা। বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর যন্ত্রণা এটা খুব কঠিন, এটা খুব মারাত্মক বাবা। মৃত্যুর যন্ত্রণা পৃথিবীর কোন মানুষ কাউকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না, এটা বুঝাইতে পারবে না। এইবার ওই নওজোয়ান যুবকটাই কয়, কবরের ভিতরে আযাব স্বাভাবিক, এটা ভিন্ন কথা, কিন্তু আমার যে মৃত্যুর যন্ত্রণাটা হয়েছে, এইটার প্রভাব এখনো পর্যন্ত আমার শরীর থেকে বের হয় নাই। হঠাৎ করে যখন আপনি আল্লাহর নামে বললেন আমি দাঁড়াইতাম, তখন এই কথাটা বলার সাথে সাথে আমি বুঝলাম কিয়ামত কায়েম হয়ে গেছে। হায় হায়, ইসরাফিল নাকি সিংহায় ফু দিয়া দিছে, এইটা আমার কাছে অনুভব হয়ে গেল। কিন্তু আসলে তাই না, আমার ভিতরে কাজ করতেছিল, হায় হায়, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণাই শেষ করতে পারলাম না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন ছিল, ওইটা এখনো পর্যন্ত শেষ করতে পারলাম না। আবার ইসরাফিল সিংহায় ফু দিয়া দিল, এখন আবার কিয়ামতের শাস্তি ভোগ করা লাগবে। হায় হায়, কি অবস্থা হবে! এই জন্য এই টেনশনে মুহূর্তের ভেতরে আমার চুল দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একমাত্র আল্লাহ তাআলার কুদরত। এরা দীর্ঘ বছর পর্যন্ত হায়াত পাইছে। এক ব্যক্তি, এক মহিলা পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে আইসা অভিযোগ দায়ের করলেন,
ওগো পয়গম্বর, আপনি আমার বাচ্চাগুলির জন্য দোয়া করেন। আমার বাচ্চাটি অল্প বয়সে মারা যায়। কত বয়সে? কত বয়সে? অল্প বয়সে মারা যায়, সামান্য বয়সে মারা যায়। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমার প্রথম যেই বাচ্চাটা মারা গেছে কত বছর হায়াত পাইছে? কয় 300 বছর। কত বছর? কত বছর? দ্বিতীয়টা কয় 250 বছর। দ্বিতীয়টা 250 বছর। তৃতীয়টা কয় 200 বছর। তৃতীয়টা 200 বছর। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, তোমার বাচ্চা 300 বছরে মারা গেল, 250 বছরে, 200 বছরে মারা যায়। আর তুমি বলো, তুমি বলতে আছো অল্প বয়সে মারা যায়, আর অথচ আখিরি জমানার কিছু উম্মত এমন হবে তাদের বয়স হইব মাত্র 60-70 বছর। কয় বছর? 60-70 বছর। ওই মহিলাই শুই না কয় 60-70 বয়সে কি তারা বিয়ে শাদী করবে নাকি? হ্যাঁ, সব করব। কি করব? সব করব। 60-70 বছরে বিয়া শাদী, ব্যবসা বাণিজ্য, এমন কোন কাজ নাই যেটা সে করবে না, সব করবে। আয় হায়, কি কর! ওই মহিলাই কয়, যদি আমি 60 বছর যদি আমার হায়াত হইত, তাহলে আমি 60 বছর একটা সেজদা দিয়া কাটাইয়া দিতাম। সম্মানিত হাজিরিন, এই জন্য পৃথিবীতে মানুষ অন্য সকল বিষয় দ্বিমত করতে পারে, কিন্তু একটা বিষয় দ্বিমত করে না। সেটা কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, সেটা কি? মউত। সেটা হলো মৃত্যু। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া রচনা করলেন। সেই ওয়াকিয়াটা হলো, একজন বৃদ্ধা মহিলা একবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার যেই হায়াত আছে এই হায়াতটাকে আমি আমার এই নাতিরে দিয়া দিলাম। বলেন, কারে দিয়া দিলাম? আরো জন এখন কারে? নাতিরে দিয়া দিলাম। এই দোয়া করলো। কিছুক্ষণ পর ওই বৃদ্ধা মহিলা দেখতে পাইলেন জঙ্গলি গরু আছে না, কিছু জঙ্গলি গরু 8-10 জনে ধরে রাখতার, এরা আছে না, ছুটিয়া গেলে চায়েন মারাত্মক টাইপের। এই জঙ্গলি গরু একটা বাড়ির পিছন থেকে আইসা ওনার ঘরের সামনে হাজির। এবার বৃদ্ধা মহিলা কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি। হায়, হায়াত দিয়া দিলাম, আজরাইল এমন কমাক্কল, এমন বেকুফ, আজরাইলের কোনো ইনসাফ নাই। আমি আমার নাতিরে দিছি, এটা তো আমি মনের তনে দেই নাই, এটা এমনি দিছিলাম। আর এই মুহূর্তে কর সাথে সাথে আজরাইল হ্যাঁ বললো, আজরাইল এত কমাক্কল, এত বেকুফ আজরাইলে। এবার আরেকটা নাতি খুব চালাক। ওই চালাক নাতিটা ঢাইকা কয়, দাদি, আপনার সামনে যেই গরুটা দেখেন, এই গরুটা কিন্তু আজরাইল না। এটা কি না? কোন? এটা কি না? আজরাইল না। এটা হলো আমাদের পাশের বাড়ির সুলাইমানের জঙ্গলি গরু। এটা কি গরু? একটা জঙ্গলি গরু। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ কোনদিন হায়াত এমন একটা জিনিস কেউ কাউকে দিতে চায় না, আর হায়াত এমন একটা জিনিস কেউ কাউকে দিতে পারে না। হায়াত এটা বেচা যায় না, হায়াত এটা ক্রয় করা যায় না। কি বলে? যায়নি। হায়াত যদি বেচা যাইতো, আর হায়াত যদি ক্রয় করা যাইতো, হায়াত যদি টাকায় কেনা যাইতো, তাহলে কারুন রে আল্লাহ কত সম্পদ দিলেন। কারুন ইচ্ছা করলে হায়াত কিনা রাখতে পারতো না? কথা বলেন, পারতো না? হ্যাঁ, ফেরাউন, নমরুদ, হামান, আরো বড় বড় টাকাওয়ালা যারা আছে,
তারা টাকা দিয়ে হায়াত কিনে রাখতে পারতো না। তাহলে হায়াত এমন একটা জিনিস, এইটা কিন্তু ক্রয় করা যায় না। কথা বলেন যায়নি? এইটা কিন্তু ধার আর উধার দেওয়া যায় না, কাউরে দিয়া দেওয়া যায় না, কাউর থেকে নেওয়াও যায় না। তবে হায়াত বাড়ানো যায় না, হায়াত কমানো যায় না, হায়াতের ভিতরে বরকত লাগানো যায়। বলে বরকতটা কিভাবে লাগাইবো? বলে বরকতটা লাগাইবো বেশি বেশি নেক আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আরে জোরে বলেন কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। হায়াতটাকে এরকম ভাবে হায়াতের ভিতরে বরকত লাগাইব। হায়াতের ভিতরে বরকত এক আলাদা জিনিস। যারা দাওয়াত ও তাবলীগের মেহনতে গেছেন তারা অবশ্যই এটা দৃশ্যমান জানেন। অনেক কারিগুজারি আমাদেরকে শুনাইছে, 300 টাকা নিয়ে চিল্লাই বার হইছে, আবার 300 টাকা সহ বাড়িতে ঢুকছে, এমন ইতিহাস আছে না নাই? বিলে ধান পাইকার হইছে, উনি চিল্লাই চইলা গেছে, বাড়িতে আইসা দেখে তার ধান সবকিছু কমপ্লিট। কারা জানি আইসা ধানগুলারে কাইটা সুন্দর করে ধানগুলারে নিয়া বস্তা বইরা ঘরে পৌঁছে দিছে। এমন ইতিহাস আমাদের দেশে হইছে না হয় নাই? এগুলো হলো বরকত। বলেন এটা কি? বরকত। তাহলে হায়াত এটা কাউরে দেওয়া যায় না, কাউর থেকে এটা নেওয়াও যায় না। কথা বলেন, হায়াত কাউর থেকে কাউকে দেওয়া যায় না, কাউর থেকে নেওয়াও যায় না। হায়াতকে বিক্রি করাও যায় না। তবে হায়াতের ভিতরে বরকত লাগানো যায়। কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? আওয়াজ দিয়ে বলেন কিসের মাধ্যমে? আর যদি হায়াতে জিন্দেগিটা যদি নেক আমলওয়ালা জিন্দেগিটা হয়, তাহলে আমার আপনার মৃত্যুটা হবে মিঠা মৃত্যু। আর হায়াতে জিন্দেগিটা যদি বদ আমলওয়ালা হয়, গুনাহমুক্ত জিন্দেগি হয়, তাহলে আমাদের মৃত্যুটা হবে তিতা মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? হায়াত এক আলাদা জিনিস। এই জন্য নিজের হায়াতটাকে সুন্দর করো। দুনিয়া থেকে হায়াতটাকে সাজাও, দুনিয়া থেকে হায়াতটারে সুন্দর করো। এখান থেকে যদি হায়াত সুন্দর করতে পারো, তাহলে কবর জগৎ থেকেই তুমি জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবা। কি বলেন? পারা যাইব না? যাইব না? নেক আমলের সাথে লেগে থাকা যাইব তো ইনশাআল্লাহ। আপনারা সকলে জানেন অনেক দামি একজন পয়গম্বর, আমার কথা প্রায় শেষ দিকে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কি বলেন? দামি পয়গম্বর না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসে মাথাটাকে নিচের দিকে দিয়া, কোন দিকে দিয়া? আওয়াজ দিয়া কোন দিকে দিয়া? মাথাটাকে নিচের দিকে দিয়া বসে তার দরবারে যারা আছেন তারা জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর সুলাইমান, আপনি তো হলেন আমাদের বাদশাহ, আপনি তো আমাদের লিডার, আপনি তো আমাদের নেতা, আপনি মাথাটা নিচের দিকে দিয়ে বসেন কেন? আপনি তো এরকম ভাবে হাক ডাক নিয়ে বসবেন। আমাদের দেশে দেখবেন এমপি মন্ত্রীরা যখন আসে, গাড়ি দিয়া যখন আসে, হাত দিয়া এইভাবে ইশারা দেয় না? দেয় না? উনি যখন হাঁটা চলা করতো মাথাটারে নিচের দিয়ে হাঁটতো, বসলে মাথা নিচের দিকে দিয়ে বসতেন। এই কথাটা শোনার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমাকে এরকম ভাবে আমাকে মাথা নিচের দিকে দিয়ে হাঁটা, এটা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মাথা নিচের দিকে দিয়ে চলা, এটা আমাকে দুনিয়ার কোনো মানুষ শিক্ষা দেয় নাই, আমাকে পিপিলিকা শিক্ষা দিছে। কিভাবে? আল্লামানি নামলাতুন, আমাকে পিপিলিকায় শিক্ষা দিছে। বলে কিভাবে আমারে পিপিলিকায় শিক্ষা দিছে? একবার আমি সুলাইমান পয়গম্বর পিপিলিকার বাদশারে বললাম, পিপিলিকাদের ভিতরেও কিন্তু নেতা আছে। এখন দেখবেন না সব মোড়ে মোড়ে নেতা? কথা বলেন, সব মোড়ে মোড়ে নেতা না? সব ঘরে ঘরে নেতা, সব বাড়িয়ে বাড়িয়ে নেতা। এমন প্রত্যেকটা প্রাণীর ভিতরেও নেতা আছে। কথা কোন আছে না নাই? হ্যাঁ, কত লোক চিনতাম না, এরও এমন নেতা।
কিভাবে কথা কয়, বাড়ির নাই খাতা, বাড়ির নাই কি খাতা। কিছুদিন পরে এদের মাথায় উঠবে আবার ছাতা, এরপরে তাদের গলায় আসবে জুতার। কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে এখন আইব না? সিস্টেম তো এরকমই হয় নাকি? পয়গম্বর সুলাইমান বললেন, আল্লামানি নামলাতুন, আমারে পিপিলিকায় শিক্ষা দিয়েছে মাথা নিচের দিকে দিয়া চলা। বলে কিভাবে? বলে একবার আমি পিপিলিকারে বলছিলাম, পিপিলিকার লিডার, পিপিলিকা মানে ফিফরা আর কি, বাংলা হলে পিপিলিকা, এই পিপিলিকার লিডারে আমি বললাম, আমি হইলাম নেতা, আমি হইলাম বাদশাহ, তোমার কি লাগবে এটা তুমি আমার কাছে চাও, ইসআল মিন্নি, আমার কাছে চাও, আমি তোমারে ওইটা দিয়া দিমু, আমি সেটা দিয়া দিব। আচ্ছা কোন কেউ যদি কয় আপনার কি লাগবো এটা আমার কাছে চান, আমি দিয়া দিমু, তাহলে চাইতে কি আর কম চাইবো? কথা বলেন। পিপিলিকায় চিন্তা করলো, আপনাদেরকে আর একটা সুয়ালে মুকাদ্দারের জবাব দিয়ে দেই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লিমনা মানতাকাত তাইর, পাক পাখালির সাথে কথা বলার ইলম, এটা আল্লাহ তাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। পিপিলিকা পশু প্রাণী পাখি সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতো, উনি তাদের সাথে কথা বলতেন। এটা হলো ওনার একটা স্পেশাল ইলম, এটা আল্লাহ তাকে দান করেছেন। আপনারা আবার কইবেন যে ফিফরায় কথা কয়, এটা কি কয়? আবার এটা কোন সূরার আয়াত? উল্লিমনা মানতাকাত তাইর। এবার পিপিলিকা চিন্তা করলো, যেহেতু কইছে সাউনের কথা, তাহলে কম চাই লাভ কি, একটু বেশি চাই। কোন কি চাই? আরো ধরে এখন কি চাই? চাওয়ার মতন চাই। কই ঠিক আছে, যেহেতু আপনি বলছেন আপনার কাছে চাইতাম, তাহলে আপনি আমারে আমার হায়াতটারে একটু বাড়াইয়া দেন। কি কর? কি কইছে? আরো ধরে এখন কি কইছে? আওয়াজ দিয়ে এখন কি কইছে? হায়াতটাকে একটু বাড়াইয়া দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না না, হায়াত এটা আমার বাড়ানোর কোনো সুযোগ নাই, হায়াত আমি এটা বাড়াইতে পারবো না, হায়াত এটা আমি কমাইতে পারবো না। হায়াত বাড়াইতে পারে আর হায়াত কমাইতে পারে একজন, তিনি হলেন কে? হায়াত আমি কমাইতে পারবো, বাড়াইতে পারবো না, এটা আমার কাজ না। বলে আপনি বলছেন আপনার কাছে যা চাইতাম, তাহলে আপনি কেন পারবেন না? বলে না, এটা আমার কাজ না, এটা হলো আল্লাহর কাজ। কার কাজ? আল্লাহ। আচ্ছা ঠিক আছে, যেহেতু এইটা পারবেন না, তাহলে আরেকটা চাই। কয় ঠিক আছে চাও, তাহলে কি আরেকটা চাও। এবার পিপিলিকায় ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর সুলাইমান,